গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 18th of June 2024। মোটামুটি সকাল 6:15 থেকে ব্লগ স্টার্ট করছি। আর একটু সকালে উঠে জিম যাই, কিন্তু যেহেতু ইউভির স্কুল স্টার্ট হয়ে গেছে, ইউভিকে স্কুলে দিতে যেতে এখন আমাকেই হবে। মানে এই মান্থ অ্যাটলিস্ট সকালবেলা আমাকে দিতে যেতে হবে, কারণ সকালবেলা সুইফট স্কুল চলে যায়। যে কোনো হয় আমি না হয় সুইফট, কেউ একজন হয় মানে ওকে স্কুলে ড্রপ করি আর একজন পিক করে। তো পরের মান্থে ও ড্রপ করবে, পিকটা আমাকে করতে হবে। তো যেহেতু এতটাই কাছে, কোনো পুল কার বা কিছু তো করতে পারবো না, তো সেই জন্য আমাকে এই ব্যবস্থাটা নিতে হয় যে মানে ওকে অ্যাটলিস্ট স্কুটিতে গিয়ে বা অনুযায়ী আমি আমার যে ওয়ার্কআউটের শিডিউলটা সেটা সেইভাবে করছি আর কি। তো আজকে যেহেতু ইউভি স্কুলে ছুটি আছে, সেহেতু সকাল সকাল এখন যাচ্ছি জিম। মোদ্দা কথা এটাই বলার চেষ্টা করলাম। সকালে যে ব্রেকফাস্টটা খেয়েছি উপমা। ইউজুয়ালি আমার এরকমই ব্রেকফাস্ট থাকে, তোমরা দেখেছো, হয় উপমা থাকে, না তো ব্রেড থাকে, না তো কোনদিন পোহা থাকে। সকালবেলা কার্ব প্লাস ফাইবার প্লাস কিছুটা প্রোটিন সব মিলিয়ে কিন্তু খাবারটা ঠিকঠাক হয়। আমিও তোমাদের এটাই সাজেস্ট করবো, সকালবেলাতে চেষ্টা করো সব কিছু মিলিয়ে যেন ব্রেকফাস্টটা হয়। আর এই যে খেজুরগুলো দেখছো, এগুলো মালতী নিজে গ্রাম থেকে এনেছে, ছোট ছোট কিন্তু ভীষণ টেস্ট। যেহেতু আজকে সকাল সকাল গিয়ে জিম গেছি, সেটা সব টাইম আছে। মোটামুটি এখন 11:15 বাজছে, পার্লারের জন্য বেরোচ্ছি। ঠিক টাইমে পার্লারে গেলে কি দুপুরে লাঞ্চটা করতে আসে ওটা। এখন 2-2:30টার মধ্যে যদি বাড়ি চলে আসি, তাহলে ওই দিকটাও সামলানো করে, এই দিকটা হলে আবার সন্ধ্যাবেলা যেমন যাই পার্লারে তেমনি হবে। মানে আজকে অল সর্টেড। সকালবেলা উঠলে এটা একটা বেনিফিট থাকে, আর যেদিনে উঠতে পারি না সেদিন এই সময় থেকে মনে হয় আমার দিনটা যা স্টার্ট হয়। তো এই হচ্ছে ব্যাপার। পার্লার পৌঁছে অনেক কটাই কাজ ছিল। আমি কিছুটা কাজ সামনে নিয়ে তনুশ্রী বাকিটা করলো। ইন দ্য মিনটা আমার মনে হলো যে একটু যেহেতু হাতে সময় পাচ্ছি, তোমরা মোরাললেস যারা দেখো আমার ব্লগে আমাকে, আমার ম্যাক্সিমাম কাজটা আমি পার্লারে করিয়ে নিই। যেমন হেয়ার ওয়াশটা পার্লারে এত বেশি রিল্যাক্সিং হয়। আমি জানি যারা এটার সঙ্গে যুক্ত না হয়তো রেগুলার করা সম্ভব হয়, বাট আমি করে নিই আর কি। তো যাই হোক, হেয়ার ওয়াশ করে নিয়ে আমি জাম খেলাম। বাই দ্য ওয়ে, এই জামটাও কিন্তু একজনের আনা, আমারই একজন স্টাফের, শুভলক্ষ্মী নাম। তো এরকম ছোট ছোট জিনিসের মাধ্যমে ভালোবাসাটা বা রেসপেক্টটা বোঝা যায়। এটা নয় যে ও জামটা এনেছে বলে আমি কথাটা বলছি, বাট এই যে মনে করে আমার জন্য এনেছে, এনে প্লেটে সাজিয়ে দিয়েছে, এটা ভালো লাগে আর কি। তো চেষ্টা করি যে আমার যারাই স্টাফেরা থাকে এদের সঙ্গে বন্ডিংটা যেন আমার চিরকালই ভালো থাকে। তো যাই হোক, খুব ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গরম পড়ে গেছে, বাড়ি ঢুকে রুমটায় ঢুকলাম, বাপরে চিল রুম। একটুখানি শোভা, আজকে একটু সময়টা পেয়েছি তো ভালো হয়েছে আর কি। অন্য দিন এত তাড়াতাড়ি আসি না, প্রায় 2:30 বাজছে। একটু পরে এই একটু রুমটায় ঠান্ডা হই, দেন লাঞ্চটা করব। আজকে এসে এমন ঘুমিয়েছি যে এসে লাঞ্চই করিনি। তো লাঞ্চের প্লেট নিয়ে আমি এখন বসলাম। সে দুপুরে করে দেওয়া হয়েছিল ওটসের রুটি, আর তার সঙ্গে এটা রয়েছে কেঁদুরি ভাজা, আর সাথে রয়েছে তেলাপিয়া মাছ। এই যে লাঞ্চ কাম ডিনারও বলতে পারো, কারণ এখন খাচ্ছি তো, এরপরে আর খেতে পারবো না। ডিনার খুব একটা কিছু খেতে পারবো না, যদি খাই তখন ডিম কিছু খেয়ে নেবো। আর চিকেনটা আনা নেই বলে একটু অসুবিধাই হচ্ছে। এই দিয়ে আপাতত আজকে চলবে। বিকেল হয়ে গেছে, বিকেল মানে সন্ধে হতে শুরু হয়ে গেছে। এখন আমি খেয়ে নিয়ে একবারে যাব পার্লারে।
পার্লারে এসে একটা ক্লায়েন্ট তো বলবো না, ব্র্যান্ড থেকে একজন এসছে, তার সঙ্গে কথা বলতে বলতে অনেকটা দেরি হলো। আর একজনের কাজ ছিল, সেটা করে নিয়ে এডিট করে বাড়ি ফিরতে ফিরতে 9:30 বাজছে। এখন বাড়ি ফিরে গিয়ে ব্লগ আপলোডে বসাবো। চলো বাড়ি গিয়ে কথা বলছি। পার্লারে এসে আর কথা হয়নি, বুঝতেই পারছো, ভিড় থাকলে বা অন্যান্য কাজ থাকলে সবসময় পসিবল হয়ে ওঠে না। তো সমস্ত লকটক করি, দেন বাড়ি যাই। ব্লগটা হয়েছে, ব্লগের একদম এন্ডে চলে এলাম, শুতে যাব। আজকে রুটিনটা মোটামুটি ঠিকঠাক ফলো করতে হবে, সেটা একটা ভালো হয়েছে। ব্লগ খুব একটা বেশি নেওয়া হয় না, কারণ পার্লারে অনেকটা টাইম অকুপাইড ছিলাম, সেটা তোমরা জানো। যখন এই ব্লগ বেশি নিতে পারে না, তোমরা বুঝেই নেবে যে আমি পার্লারে অনেকটা অকুপাইড বলে এটা হচ্ছে আর কি। তো যাই হোক, ছোট্টর মধ্যে ব্লগটা যেমন হয়েছে যা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
আর ব্লগটা থেকে যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আনাদার নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার সবাই। আগে এই ব্রিডগুলো অনেক বেশি পাওয়া যেত, এখন খুব একটা বেশি পাওয়া যায় না। এটা হচ্ছে বিয়ের কার্ড, কি যে দারুণ দেখতে, আমার খুবই ভালো লেগেছে।